দিবে। এখানে ফরেন হচ্ছে আপনার ইপিজেড এবং বাইরের কান্ট্রিগুলা, বাংলাদেশ ছাড়া বাইরের কান্ট্রিগুলা এবং ইপিজেড। ইপিজেড কে আমরা স্টেট এরিয়া হিসেবে ফরেন ধরি। তো লোকাল হচ্ছে বাংলাদেশের ভিতরে, আর ফরেন হচ্ছে দেশের বাইরে যেগুলো আছে সবগুলাই। এখানে এই ইনফরমেশন গুলো দিতে হবে। আর এখানে একটা রেট, ভ্যালু, তারপরে কত আপনার ব্যাক টু ব্যাক ভ্যালু, টলারেন্স সাধারণত 3% টলারেন্স হয়। এর বাইরে অনেকে 4%, 5%, 10% দিয়ে থাকে। মাস্টার এলসি অবশ্যই এটা থেকে কম হতে হবে, ব্যাক টু ব্যাক এলসি মাস্টার এলসি অবশ্যই বেশি হতে হবে। ইউডিএফওসি ইনফরমেশন, এখানে আপনি প্রিভিয়াস ভিডিও দেখলে বুঝবেন। এখানে তো আপনি যদি ফ্রি অফ কস্ট কোনো মাল আনেন তখন সেখানে এটা ফিল আপ করতে হয়। আর বিজিএমই হলে সেটা আলাদা একটা অপশন আছে, এফওসি, সেটা আমরা বিজিএমই যখন নির্দিষ্ট দেখাবো তখন ওই ক্লাসে এটা করব। এখানে ইনভয়েস, এয়ারবিল নাম্বার বা ডেট যা আছে এগুলো ফিল আপ করবে। কারেন্টলি ম্যাটেরিয়াল ডিসক্রিপশন সহ যা আছে সবগুলাই ফিল আপ করবেন। তারপর সেভ দিয়ে নেক্সট যাবেন। প্রত্যেকটা ফাইল কাজ শেষে সেভ দিতে হবে। নোটিফাই পার্টি হচ্ছে আপনার যে বায়ারের কাছে আপনি মালটা পাঠাচ্ছেন, বিদেশি বায়ার, যেমন ইন্ডিয়ান বা আমেরিকান, ইউরোপ, যেখানে আপনি মাল পাঠান সেখানে আপনার দিতে হবে। আবার ডাইরেক্ট বায়ার হলে ডাইরেক্ট বায়ার নাম এখানে লিখতে পারেন। বাইং হাউস হলে এখানে কোম্পানি নামটা এখানে আসবে, যাদের কাছে মালটা যাবে তাদের নাম নোটিফাই পার্টিতে থাকে। আর বায়ার ইনফরমেশন যেটা আমরা প্রিভিয়াসলি দেখে আসছি সেখানে থাকে বাইং হাউসের নাম, এবং ডাইরেক্ট বায়ার হলে ডাইরেক্ট বায়ারের নাম থাকবে। ওরা হচ্ছে যারা পেমেন্ট দিয়ে আমাদেরকে। তো এগুলো বায়ার নাম, এগুলো নোটিফাই ইনফরমেশন দিয়ে সেভ দিয়ে নেক্সট দিতে হবে। এবার হচ্ছে কোন ফুটে মালটা যাবে। সাধারণত প্রিভিয়াস ভিডিওতে আমরা দেখালাম যে যদি আমাদের মালটা বেলজিয়াম যাবে, যদি আমরা এখানে বেলজিয়ামে কোনো ফুডের নাম লিখি, যেমন আমাদের ইন্ডিয়ায় ধরি, আমরা মালটা ইন্ডিয়া যাবে, আমরা মালটা কলকাতা যদি ফুড দিই তখন দেখা যাবে শুধু মালটা কলকাতা যেতে পারবে, অন্য কোনো ফুডে মালটা আমি ডেলিভারি দিতে পারবো না। আমার ডেলিভারি দিলে সেক্ষেত্রে ক্যাশ ইনসেন্টিভ ঝামেলা হবে, তারপরে কাস্টমার ঝামেলা হবে। সেক্ষেত্রে যদি আমরা এনি ফুড অফ ইন্ডিয়া দিয়ে দিই তখন দেখা গেছে সেটা ইন্ডিয়ার যে কোনো ফুডে যেতে পারবে, এটা কোনো সমস্যা না। তো আমরা সবসময় এটাই ইউজ করার চেষ্টা করি, এনি ফুড অফ ইন্ডিয়া। যদিও বিজ্ঞানী এরা এখন তুলে ফেলার জন্য চেষ্টা করতেছে। এখানে গার্মেন্টস ইনফরমেশন, এখানে আপনার কি কি মাল আপনি এক্সপোর্ট করবেন সেটা স্টাইল নাম্বার, এটা খুবই ইম্পর্টেন্ট জিনিস। স্টাইল বা অর্ডার নাম্বার আপনি এখানে দিবেন। এখানে এসএস কোড, যে এসএস কোড আপনি মাল ব্যবহার করবেন ওই এসএস কোড দিবেন। দেওয়ার পর কোয়ান্টিটি কত, যেমন আমার এখানে 8,000 কোয়ান্টিটি ধরেন, এগুলাই হচ্ছে আর কি টোটাল ফিস। তারপর সেভ দিয়ে নেক্সট দিবেন। প্রত্যেকটা ট্যাবে কাজ করার পরে সেভ দিবেন। সাইজ চার্ট অথবা মেজারমেন্ট চার্ট, এটা আমি আগের ভিডিওতে দেখাইছি। এটা এক্সেল একটা শিট করে দিছি আমি, ওই শিটে কনজাম্পশন এবং মেজারমেন্ট দুটোই আছে। এটা আমি আপনাদের সাথে শেয়ার করবো, সমস্যা নাই। নেক্সট এটা আমি শেয়ার করছি, সেখানে আপনাদের কনজাম্পশন এবং সাইজ চার্ট দুটোই দেওয়া আছে। ফেব্রিক ইনফরমেশন, আপনি লোকাল হলে লোকাল, ফরেন হলে ফরেন, যা ছিল তাই সিলেক্ট করবেন। সাপ্লায়ার নাম সিলেক্ট করবেন, এসএস কোড, আপনি কি আনতেছেন, সুতা, ফেব্রিক্স, জিএসএম কত, কোয়ান্টিটি কত, এগুলো দিয়া ফেব্রিক্স ইনফরমেশন বা সুতা ফেব্রিক যাই আনেন না কেন এখানে সিলেক্ট করবেন। কেজি হলে কেজি, গজ হলে গজ, ডজন হলে ডজন, যাই আনবেন তাই দিবেন। তারপর হচ্ছে নেক্সট, এখানে আপনার অ্যাক্সেসরি ইনফরমেশন, আপনি যদি লোকাল থেকে লোকাল আনেন, ফরেন থেকে আনলে সবই দিতে পারবেন। সাপ্লায়ার নাম দিয়ে তারপরে হচ্ছে নাম্বার, এই ইনফরমেশন গুলো দিয়া আপনি নেক্সটে যাবেন। এটা হচ্ছে স্টকের কথা, যদি স্টক থেকে কোনো মানে ফেব্রিক্স আপনার স্টক থাকে বা সুতা স্টক থাকে সেক্ষেত্রে আপনি এখানে ব্যবহার দেখাতে পারবেন। এটা হচ্ছে কনজাম্পশন, মোস্ট ইম্পর্টেন্ট। তো কনজাম্পশন আমার একটু আগে আমি প্রথমে বললাম যে যখন বলছিলাম তখন বলছি যে কত আপনার একটা স্টিলে কত কেজি সুতা ফেব্রিক্স বুকিং দিছে সেটার ব্যাপারে কনজাম্পশন হবে। এটা ভিডিও দেওয়া, আপনার ভিডিওটা দেখে নেবেন।
এখানে ইউডি শেষ। তারপর হচ্ছে আপনার ডকুমেন্ট আপলোড করতে হবে। বিটিএমই সাধারণত অ্যাপ্লিকেশন মাস্টার এলসি ভেক্টর এলসি পিএ দিলে হয়, কিন্তু বিটিএমিতে ব্যাংক সার্টিফিকেট, মেজারমেন্ট চার্ট, স্কেচ, স্ট্যাম্প সবকিছু দিতে হয়। সর্বশেষ হচ্ছে পেমেন্ট। তো পেমেন্ট এখানে কেউ ওয়ালেটে করে, কেউ নিতে করে বিকাশে করে। আমি বেশিরভাগ বিকাশে করি। আচ্ছা, মূল কথা হচ্ছে আমাদের আজকে কথা হবে এয়ারম্যান নিয়ে। আমরা গত ক্লাসে ইউডি নিয়ে কথা বলছিলাম, আজকে আমরা এয়ারম্যান নিয়ে কথা বলবো। তো আমরা নতুন একটা এয়ারম্যান সিলেক্ট করি। এখানে প্লাস কেমিক্যালের কিছু ইনফরমেশন আছে, ওগুলো নিয়ে আজকে কথা বলবো। এখন সদর ভাই লাইনে আছেন? জি ভাই আছি। থ্যাংক ইউ ভাই। আচ্ছা, 5-7 মিনিট আগে জয়েন করছি। আচ্ছা, ভালো হচ্ছে। ভাই ভিডিও কি রেকর্ডিং হইতাছে? হ্যাঁ হ্যাঁ, মেডিকেল হচ্ছে হচ্ছে। আচ্ছা, ইউডি নিয়ে আমরা যেহেতু প্রিভিয়াস ক্লাসে আলোচনা করেছি, তো ইউডি নিয়ে আমরা এখানে বেশিক্ষণ না থাকি, আমরা এয়ারম্যান নিয়ে আলোচনা করি। আর ইউডি নিয়ে যদি কেউ কিছু না বুঝে বা কোথাও গ্যাপ থাকে, আমাকে যেন ডাইরেক্টলি মেসেজ করে, কোনো সমস্যা নাই, ওটা সমাধান করে দেওয়ার চেষ্টা করি। আচ্ছা, এয়ারম্যান হচ্ছে আমাদের যে কোনো একটা যে এয়ারম্যানটা সিলেক্ট করার পরে, যে এখানে এয়ারম্যান সিলেক্ট করার পরে নিউ এয়ারম্যানটা সিলেক্ট করতে হবে। দেন আপনি কত নাম্বার ইউডি বা কত নাম্বার এয়ারম্যান কলম সমস্যা সিলেক্ট করবেন। যেমন আমি যদি ইউডি সিলেক্ট করি এখানে সোর্স টাইপ, মানে আমার একটা ইউডি হচ্ছে, সেটা এখন এয়ারম্যান হয় নাই, তাহলে ইউডি সিলেক্ট করতে হবে। তারপরে এখানে ইয়ার দিতে হবে, ইয়ার দেওয়ার পর সার্চ। এই যে আমাদের 25 সালে 3টে ইউডি কোনো এয়ারম্যান হয় নাই। আর যেসব ইউডি গুলা এয়ারম্যান হয়েছে সেগুলো এয়ারম্যান সিলেক্ট করে সার্চ দিতে হবে। যেমন 25 সালে এই ইউডি গুলো এয়ারম্যান হয়েছে, তো এই ইউডি মধ্যে আপনি কোনটা এয়ারম্যান করুন সেটা আবার সিলেক্ট করে, আবার ধর আপনি জায়গাটা সিলেক্ট করলেন, সিলেক্ট করার পরে আপনি এটা সেভ দিয়ে নেক্সটে গেলে ওই ইউডি নেক্সট এয়ারম্যান শুরু হবে। তো আমরা এখানে নতুন ইউডি একটা এয়ারম্যান নিয়ে শুরু করি, যেটা আমরা লাস্ট ক্লাসে ইউডি করছিলাম। তো আমাদের ওটা হচ্ছে ইউডি নাম্বার হচ্ছে 12 নম্বর ইউডি আমরা করছিলাম। তো এটা আমরা এখন 12 নম্বর ইউডি সিলেক্ট করলাম, এবার সেভ দিলাম, তারপর হচ্ছে নেক্সট। আর বিকেএমই এখানে অবশ্যই দেখে নেবেন যে আপনি কোন ইউডিতে বা কোন এমএনএ কাজ করছেন, সেটা যে এখানে আপনার কোম্পানির নামের নিচে লেখা থাকবে। আমাদের এখানে এই যে মাস্টার এলসিতে ধরেন ভ্যালু ছিল প্রিভিয়াসে $89,900। আমাদের যদি কোনো কারণে কন্ট্রাক্ট ভ্যালু বাড়ে বা এর সাথে যদি আমরা অর্ডার প্রাইস বাড়াইতে পারি, তখন আমাদের এটা ভ্যালু ইনক্রিজ হবে, ঠিক আছে। আর যদি কোনো কারণে অর্ডার লুজ হয় বা আমরা কাজ করতে আগ্রহী না থাকি, তখন ডিক্রিজ করতে হবে আমাদের অর্ডার ভ্যালু, যে আমরা এত ফিসে মাল এত ভ্যালু মাল অর্ডার কাজ করবো না, তাহলে তখন সেটা ডিক্রিজ করতে হবে। এটা হচ্ছে মাস্টার ইনক্রিজ এবং ডিক্রিজের বিষয়। তারপর এজ ইউজুয়াল যা আছে দিয়ে আপনি সেভ দিয়ে নেক্সট দিবেন। আমাদের এখানে কোনো ইনক্রিজ হচ্ছে না, ডিক্রিজ হচ্ছে না, যেন আমরা কিছু করতেছি না। তারপরে হচ্ছে আমাদের ইম্পর্টেন্স ইনফরমেশন। আমাদের যে কোনো একটা ব্যাক টু ব্যাক এলসি, ধরেন আমরা এই ব্যাক টু ব্যাক এলসিটা লাস্ট ইউডি করার সময় আমরা এটা ইনক্লুড করলাম। তো এই ব্যাক টু ব্যাক এলসি যদি কোনো কারণে আমার 10,000 কেজি সুতো বুকিং দিছি, আমাকে সে 10,000 কেজি সুতো বুক নিতে পারবে না, আমাকে 9,500 কেজি দিবে, তখন ওই 9,500 কেজির ভ্যালু মাইনাস করতে হবে। আমার অবশ্যই ব্যাক টু ব্যাক এলসি অ্যাড করে নিতে হবে আগে, তারপরে আপনার এটা করতে হবে। তো আবার যদি আমার দেখা গেছে 10,000 কেজি আমি বুকিং দিছি, এখন আমার 12,000 কেজি লাগতেছে, তখন আমি আবার রিভাইস পিয়ে নিয়ে এই ব্যাক টু ব্যাক এলসি অ্যাড করে ভ্যালু বাড়াবো, আর বাড়ানো ভ্যালুটা এখানে ইনক্রিজ করে দেবে, যে এখানে ইনক্রিজ মাস্টার তো সেম ইনক্রিজ ডিক্রিজ দুটোই এখানে আছে। এছাড়া আমাদের এখানে আমরা নতুন ব্যাক টু ব্যাক এলসি ইনক্লুড করতে পারবো, যদি আমরা নতুন কোনো ব্যাক টু ব্যাক এলসি খুলে থাকি। এই যে নিউ সিলেক্ট করার পরে আমাদের নতুন ব্যাক টু ব্যাক এলসি আমরা এখানে ইনক্লুড করতে পারবো, লাইক ইউডি, যেটা আমরা প্রিভিয়াসলি করছিলাম।
এজ ইউজুয়াল ভ্যালু দিয়া এখানে আমরা আজকে কোনো নতুন ভেক্টর যোগ করতেছি না, সেজন্য আমরা এটা নেক্সটে গেলাম। এগুলো নিয়ে যদি কারো কোনো কোশ্চেন থাকে সাথে সাথে বলবেন। এফওসি ইনফরমেশন হচ্ছে আপনাদেরকে আমি লাস্ট ক্লাসে বলছি, যখন আমাদের কোনো মাল আমরা ফ্রি অফ কস্টে নিয়ে আসি তখন সেটা লোকাল হলে লোকাল, ফরেন হলে ফরেন, আমাদের এটা দেখাইতে হয়। ফ্রি অফ কস্টে যখন মাল আনি তখন যেটা বন্ডেড ফ্যাক্টরি, আমাদেরকে ইউডি দেখাতে হয় যে আমরা এই ইউডিতে এত কেজি মাল বা এত পিস মাল আমরা ফ্রি অফ কস্টে আনতেছি। তো ফ্রি অফ কস্ট ইনফরমেশন গুলো এখানে ইনভয়েস নাম্বার, ডেট, অ্যারাইভাল অথবা চালান নাম্বার, ডেট, ভ্যালু, কারেন্সি, কান্ট্রি, ম্যাটেরিয়াল ডিসক্রিপশন, সাপ্লায়ার নেম, রিমার্কস যদি আপনি কিছু থাকে দিবেন, দিয়ে সেভ দিয়ে তারপর নেক্সট। প্রত্যেকটা কাজ শেষে সেভ দিতে হবে। এখানে হচ্ছে গার্মেন্টস ইনফরমেশন, যেমন আমাদের এই অর্ডারে ছিল বেবি রাম্পার। তো বেবি রাম্পারে আমাদের যদি অর্ডারটা কমে বাড়ে তখন আমরা এখানে ইনক্রিজ ডিক্রিজ দেখাবো, মাস্টার্স এবং ব্যাকটেরিয়ালসের মতোই। যদি কমে তখন আমরা কমাবো ওই কোয়ান্টিটিটা ডিক্রিজ দিয়া, যেমন কমলে আমরা ডিক্রিজ দিলাম, ডিক্রিজ দিয়া 1000 পিস কমলে আমরা এটা 1000 পিস এখানে লিখবো, লিখার পর আমরা এটা কমাবো। আর যদি বাড়ে তাহলে আমরা ইনক্রিজ দিয়া মাস্টার্স সিলেক্ট করে 1000 কেজি এখানে দিলে 1000 কেজি বাড়বে, সরি 1000 পিস বাড়বে। তো ইনক্রিজ এবং ডিক্রিজ এই সব অ্যামাউন্টে বেশিরভাগই ইনক্রিজ এবং ডিক্রিজ হয়। নতুন নতুন অনেক কিছুই যোগ হয়, যেমন এখানে আমরা চাইলেও নতুন করে অর্ডার ঢুকাতে পারবো যদি আমাদের নতুন কোনো হ্যান্ড অর্ডার থাকে, গার্মেন্টস হোক, আন্ডার গার্মেন্টস হোক, যাই হোক সেটা আমরা এখানে ঢুকাতে পারবো। আমরা সেভ দিয়ে আমরা নেক্সট দেবো। এখানে হচ্ছে আমাদের সাইজ চার্ট, যেটা আমরা লাস্ট টাইম করছিলাম, মানে মেজারমেন্ট চার্ট আর কি। মেজারমেন্ট চার্টটা আমি এক্সেল এর কনজাম্পশন সাথে করে রাখছি, আপনাদের চাইলে যাদের লাগবে তা মেসেজ দিবেন, আমি সাথে সাথে দিয়ে দেব। মেজারমেন্ট চার্ট আমাদের বেবি রাম্পারের জন্য মেজারমেন্ট হচ্ছে বেশিরভাগ বেবি রাম্পার গুলা বাচ্চাদের তো মেজারমেন্ট ছোট হয়ে থাকে। আমাদের যেমন বেবি রাম্পার 0 থেকে 6 মাস এবং 6 মাস থেকে 12 মাস, মানে 6 মাস এবং 12 মাস বয়সের বাচ্চাদের জন্য আমরা বেবি রাম্পার তৈরি করি। এটা হচ্ছে গার্লস বেবি রাম্পার। শুধু বাচ্চা, শুধু বেবি লিখলে হবে। আর বাচ্চাদের জামা কাপড় তো সবাই ইউজ করতে পারে, এটা কম বেশি সবাই জানে, ছেলে মেয়ে কোনো সমস্যা থাকে না। তারপরে সেভ দিয়ে নেক্সট দিতে হবে। এখানে ফেব্রিক্স ইনফরমেশন, আপনার আগে ফেব্রিক্স আপনি চাইলে কম বেশি করতে পারেন, ইনক্রিজ ডিক্রিজ করে, যেমন ব্যাকটেরিয়ালসি, মাস্টারসি আর গার্মেন্টস কোয়ান্টিটির মতো এটাও করা যাবে। ফেব্রিক্স এবং সুতা আপনি ইনক্রিজ ডিক্রিজ চাইলে করতে পারেন যদি এরপর প্রয়োজন হয়। তারপরে এগুলো সবগুলাই ইউডির মতো, শুধু এখানে ইনক্রিজ ডিক্রিজটা আছে, নতুন করে আপনি যোগ করতে পারবেন, আগের কোয়ান্টিটি ইনক্রিজ করতে পারবেন, ডিক্রিজ করতে পারবেন। তারপর হচ্ছে এক্সেস ইনফরমেশন, এটাও আগের মতোই ইউডির মতোই সেম। আমরা সব ইনফরমেশন দিয়া তারপর সেভ দিয়ে নেক্সট দেবো। এটা হচ্ছে স্টকের ঘর, এটাও একদম সেম আগের মতোই। স্টক যদি আগে ব্যবহার করে থাকি ইনক্রিজ ডিক্রিজ করতে পারবো, আর ব্যবহার না করলে নতুন করে সব ইনফরমেশন দিয়ে এগুলা ফিল আপ করে তারপরে আমরা এটা ব্যবহার করবো। যদি কোন মাস্টারাইজ থেকে বা কোন ইউডি থেকে আমার ফেব্রিক্স বা সুতা স্টকে আছে সেটা আমি আগে খোঁজ নেব, খোঁজ নেওয়ার পর আমি এটা ইউডি নাম্বার এবং ডেট সিলেক্ট করে কোন এসএস করে মালটা আনছি, ডেসক্রিপশন কি হবে, কনস্ট্রাকশন কি, জিএসএম কোয়ান্টিটি কত,
কত কেজি মালটা আমরা আনতেছি। যদি কেজি হয় কেজি, ডজন হলে ডজন, সরি কেজি, কেজি গজ এদিকে হয়ে থাকে কেজি এবং ইয়ার্ড, সুতা এবং ফেব্রিক্স। সুতা হলে কেজি আর কাপড় হলে কেজি এবং ইয়ার্ড দুটো ব্যবহার করা যায়। ওই শুধু আমার ট্রান্সফার করছে, শুধু বিভাগত বিভাগ এখানে লেখা, সেভ দিয়ে তারপরে নেক্সট। অ্যাজ ইউজুয়াল সবকিছুই বেশিরভাগই এর মতো, ইউডির মতো, শুধু এখানে ইনক্লুড ডিক্রিজ করা যায়। কনজাম্পশন হচ্ছে এই করে কনজাম্পশন গার্মেন্টস ইনফরমেশন। আমার এই 4টা স্টাইলে আমি বেবি রাম্পারে অর্ডার পাইছি 31,000 পিস। তো 31,000 পিসের জন্য আমি ফেব্রিক্স কিনছি, এটা হচ্ছে ফেব্রিক্স ইউডি নিট ফেব্রিক্স কিনছি আমি 9,565 কেজি। আর গার্মেন্টস হচ্ছে 31,000 পিস। তো আমি গার্মেন্টস 31,000 পিস এখানে ফিল আপ করলাম। তারপরে ফেব্রিক্স এর গজে ফেব্রিক্সটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে ফেব্রিক্সটা আমি ফিল আপ করলাম 9,565, লাইক ইউডি, সবকিছু ইউডি মতোই এখানে। তারপর সেভ দিয়ে তারপরে নেক্সট। ডাইস কেমিক্যাল ফাট আপাতত থাকুক, আমরা নেক্সটে যাই। কেমিক্যাল একটু পরে দেখবো। এটা হচ্ছে এমএন্ড সামারি। আমার এমএন্ডে কি কি ইনফরমেশন আমাদের নতুন করে হবে, বাদ যাবে বা ঢুকবে। যেমন আমাদের যদি মাস্টার এলসি কোনো রিপ্লেসমেন্ট থাকে, তখন আমরা এটা দেখাবো যে আমাদের এই কন্ট্রাক্টের এগেনস্টে এই মাস্টার এলসিটা আমাদের কি হবে, ব্যবহার হবে। তারপর মাস্টার এলসিটা এই ঘরে লিখবো, এলসি নাম্বার 123, ডেট, ভ্যালু, আর আমাদের কন্ট্রাক্ট হচ্ছে আমাদের এই যে কন্ট্রাক্ট আমরা ইউজ করতেছি, যেমন ডিআরডব্লিউ 12। এই মাস্টার এলসিটা আমরা নতুন পাইছি, আর কন্ট্রাক্টটা আমাদের আগে ছিল ইউডিতে, আমরা কন্ট্রাক্ট দিয়ে ইউডি করছি। তো মাস্টার এলসিটা কন্ট্রাক্ট দিয়ে রিপ্লেস হবে। সেকেন্ড করা হচ্ছে ব্যাকটেরিয়াল, যদি কোনো কারণে রিপ্লেসমেন্ট হয়, কোনো ব্যাকটেরিয়াল ডিলিট হয়ে যাবে, নতুন করে ঢুকবে, সেটাও এই ঘরে আসবে। আর তৃতীয় কথা হচ্ছে আমাদের শিপমেন্ট ডেট যদি কম বেশি হয়, তখন এরা এই ঘরে আমাদেরকে ডেটটা লিখে দিতে হবে। শিপমেন্ট ডেট 15/12/2025। আর এক্সপায়ার ডেট সেম, যদি এক্সপায়ার ডেট চেঞ্জ হয় এক্সপায়ার ডেটটা এখানে লিখে দিতে হবে। এরপরে হচ্ছে আমাদের এখানে আর কি আছে, ফোর্থ ফোর্থ চেঞ্জ। অনেক সময় ফোর্থ চেঞ্জ হলে এটা এখানে চেঞ্জ করতে হয়, যদি আমরা ওই দেশের পুরো পোর্ট দিয়ে রাখি, এজন্য আর আমাদের লাগে না। আমরা এনি পোর্ট অফ কান্ট্রি দিয়ে রাখি, যে কান্ট্রিতে যাবে ওই কান্ট্রি দিয়ে রাখি, জন্য আমাদের চেঞ্জ করা বেশিরভাগ সময় লাগে না। তারপর হচ্ছে আলটিমেট ডেস্টিনেশন, এটাও সেম, যে কান্ট্রিতে মাল যাবে ওই কান্ট্রি চেঞ্জ হলে এখানে অন্য কান্ট্রি যেটা হবে, নতুন কান্ট্রি সেটা বসাতে হবে। এটা হচ্ছে বায়ার নেই, আপনার যদি কোনো কারণে বায়ার চেঞ্জ হয়, তখন সেটা আপনাকে বায়ার নেটাকে চেঞ্জ করে দিতে হবে। এরপর হচ্ছে আপনার নোটিফাই। নোটিফাই হচ্ছে আপনার কনসার্ন, মানে যে কান্ট্রিতে আপনি মালটা পাঠাচ্ছেন, যদি নোটিফাই চেঞ্জ হয়, তখন আপনাকে নোটিফাইটা চেঞ্জ করে দিতে হবে। তো অ্যামেন্ডমেন্টের পর্যায়ে এসে আমরা বেশিরভাগ ইউডি থেকে ইউডি এবং অ্যামেন্ডের মধ্যে কোনো পার্থক্য বেশি নাই। শুধু ওই যে মাস্টার এলসি, ব্যাকটেরিয়াল এলসি, গার্মেন্টস, কোয়ান্টিটি, ফেব্রিক্স, অ্যাক্সেসরিজ, এগুলো যদি আগে যেটা আছে সেটা থাকে তো থাকলোই, আর না থাকলে এটাকে আমরা কম বেশি হলে সেটা ডিক্রিজ এবং ইনক্রিজ করে দিবি। এছাড়াও যদি আমাদের মাস্টার এলসি ভ্যালু বাড়ে বা কমে, বা মাস্টার এলসি ভ্যালু কমলে তো আমাদের ফেব্রিক্স থেকে বা সুতোর কেজিও কমবে, বাড়লে তো সুতোর কেজিও বাড়বে। যেমন মাস্টার এলসি কোয়ান্টিটি সেম আছে কিন্তু সুতা আরো লাগবে, তখন দেখা গেছে যে সুতার ঘরে ফেব্রিক্স এর ঘরে আমাদের নতুন যে ব্যাকটেরিয়াল ফেব্রিক্স এর হয়েছে, বা চালানোর মাধ্যমে আনি বা যার মাধ্যমে আনি, ওটা এখানে ইনক্লুড করতে হবে। এক্সেসরিজ হলে এক্সেসরিজ ঘরে যায় সেটা ইনক্লুড করতে হবে।
তো এই অ্যামেন্ডের বিষয়ে যদি কারো কোনো প্রশ্ন থাকে আপনারা এখনই বলতে পারেন চাইলে। আমরা নেক্সট কোশ্চেন নেওয়ার পরে আমরা ডাইস কেমিক্যাল ব্যবহারে এখানে যাব। এখানে তো কারো কোনো কোশ্চেন নাই না? ভাই আমার একটা কোশ্চেন ছিল। আচ্ছা, মারুফ ভাই বলেন। ভাই আমরা যে হচ্ছে ওই যে দেখলাম যে যদি আমাদের চেঞ্জ হয় নামগুলো, তো সেই ক্ষেত্রে হচ্ছে আমরা নামটা চেঞ্জ করে দিব। আর যদি আমাদের মানে নাম চেঞ্জ না হয়, কোনো বায়ারের নাম বা কোনো কিছু যদি চেঞ্জ না হয়, তো সেই সেক্ষেত্রে ক্ষেত্রে কিছু কি করার দরকার নেই, কিছু করার দরকার নেই, যেভাবে সেভাবে থাকবে, কারণ ও নাম তো আচ্ছা। ইউডিতেই আছে, মেন ইউডিতেই আছে। জি জি। মেহেদী ভাই বলেন। মেহেদী ভাই বলেন। হ্যালো মেহেদী ভাই, কোনো কারণে সমস্যা হচ্ছে। আচ্ছা, আর কোনো কারো কোশ্চেন আছে? ইয়াসিন ভাই বা সজল ভাই? না ভাই। হ্যালো। না ভাই, আপনার কোনো প্রশ্ন নাই, কন্টিনিউ করুন। ওকে, তাহলে আমরা ডাইস কেমিক্যালে যাই। ডাইস কেমিক্যাল হচ্ছে, ডাইস কেমিক্যাল আপনার সচরাচর হচ্ছে আপনার কেমিক্যাল, আপনার ডেড কনজাম্পশনের উপরে নির্ভর করে। আপনার ডেড কনজাম্পশন কি আছে, আর আপনি ওই অনুসারে আপনার কি কি ডাইস কেমিক্যাল আপনি ইম্পোর্ট করছেন এবং সেটা কত কেজি সুতা, সরি কত কেজি সুতার মধ্যে সেটা ব্যবহার ব্যবহার করতেছেন, ওটাই হচ্ছে মূল বিষয়। আমি এটা ঘরটা ফিল আপ করে নিয়ে তারপর আপনার সাথে কথা বলতেছি। আচ্ছা, প্রথম কথা হচ্ছে আমাদের এই যে ডেডো কনজাম্পশন, হ্যাঁ, যেমন আমাদের যদি আমরা বেশিরভাগই ডেডো কনজাম্পশনটা ব্যবহার, ডাইস কেমিক্যাল ব্যবহার হয় ওয়াশিং ফ্যাক্টরি অথবা ডাইং অথবা নিট কম্পোজিট ফ্যাক্টরি গুলোতে। ওয়াশিং ফ্যাক্টরিতে আপনারা বুঝিনি, যেগুলোতে আমরা ওয়াশ করি সাধারণত, ওগুলো আমরা ওয়াশিং ফ্যাক্টরি বলি। আর আমাদের বেশিরভাগই ওয়াশিং ফ্যাক্টরি থেকে নিট কম্পোজিট এবং ডাইং ফ্যাক্টরি অনেক বেশি। যেমন যারা অনেকে আছে, আমি মুকুল অনেক বেশি ডাইং ফেব্রিক সাপ্লাই করে নেই। তো ওরা শুধু ডাইং এর উপরে, নিটিং ডাইং এর উপর কাজ করে। আর যারা নিট কম্পোজিট আছে এক্সপোর্টার, তারা তো গার্মেন্টস এক্সপোর্ট করে, তারা নিটিং ডাইং দুটোই করে, কাটিং সুইং করে গার্মেন্টস এক্সপোর্ট করে। তো আপনার এক্সপোর্ট করলে তখন আপনার ওই যে ডেরো আপনাকে আপনার কত কেজি সুতার উপর কত কেজি আপনি কেমিক্যাল ব্যবহার করতে হবেন সেটা একটা নির্দিষ্ট পরিমাণ দিয়ে দেয়। টোটালি ডাইস কেমিক্যাল লবণ মিলাই আপনার 100 কেজি কাপড়ের মধ্যে আপনি কতটুকু ব্যবহার করতে পারেন সেটার একটা নিয়ম বলে দেয়। সেটা ডেরো সহগ বলা হয় আর কি সাধারণত। ধরেন আমাদের প্রথমটা হচ্ছে আমাদের ডাইস কেমিক্যাল লবণ 3টা আইটেম। তো কেমিক্যাল অনেকগুলো কেমিক্যাল আছে, ডাইস অনেক ধরনের ডাইস আছে। তো আমরা ধরেন সাধারণত 2 ধরনের ডাইস ব্যবহার করে থাকি নিট কম্পোজিট ফ্যাক্টরিতে। একটা হচ্ছে রিঅ্যাক্টিভ ডাইস, একটা হচ্ছে ডিসপার্স ডাইস। আর কেমিক্যাল অনেকগুলাই আছে, অ্যান্টিফোমিং এজেন্ট, হোয়াইটিং এজেন্ট, অ্যান্টিগ্রিজিং এজেন্ট, কাস্টিক সোডা, হাইড্রোজেন পারঅক্সাইড, পারঅক্সাইড স্টেবিলাইজার, সিকুয়েস্ট্রিং এজেন্ট, অ্যাসিড, ব্লিচিং এজেন্ট, ব্রাইটনিং এজেন্ট, সফটিং এজেন্ট, লেবেলিং এজেন্ট, সোডা অ্যাশ, শোপিং এজেন্ট, ফিক্সিং এজেন্ট, পারঅক্সাইড কিলার, রিডাকশন প্লেয়ার, এনজাইম এবং সল্ট।
তো আমাদের যেমন আমাদের কনজাম্পশন পার 100 কেজিতে কটনের জন্য কত লাগে, ডাইস লাগে 10 কেজি। পার 100 কেজি সিবিসি সুতাতে কত লাগে, 7 কেজি লাগে ডাইস। আপনার ডাইস সিবিসিতে আপনার কম লাগে, কটনে বেশি লাগে। কেমিক্যালের ক্ষেত্রেও সেম। যেমন কটনে লাগে আপনার, আমরা এখান থেকে এটা উঠাই দিই, তাহলে শুধু কটন আসবে। এই যে কটনে আপনার ডাইস লাগে 10 কেজি, এটা ডেটা সহকারে লাগা থাকবে, এটা কোনো মুখস্থ করার কিছু নাই। আর আনুমানিক আমার 10 কেজি থেকে আপনি 10 কেজি বসাই দিবেন না, আর ডেটা সহকারে যেটা থাকবে সেটা আপনি বসাবেন। ডাইস 6-7 ধরনের ডাইস আছে, অ্যাসিড ডাইস, পিগমেন্ট ডাইস, ডিসপার্স ডাইস। বেশিরভাগ পিগমেন্ট ডাইস ব্যবহার করা হয় অল ওভার প্রিন্টে, আর ডিসপার্স আর রিয়েক্টিভ ব্যবহার করা হয় ডাইংকে সাধারণত। তো কটনে আমাদের ডাইস লাগে 10 কেজি, আর সিবিসিতে লাগে আমাদের ডাইস 7 কেজি। আর ডিসপার্স ডাইস আমাদের কটনে ব্যবহার হয় না, আর সিবিসি সুতোতে ব্যবহার করা হয় ডিসপার্স 3.5 কেজি। মূলত সিবিসি সুতোতে হচ্ছে 3.5 কেজির সাথে ডাইস 7 রিয়েক্টিভ ডাইস 7 কেজি মিলাইয়া 10 কেজি এখানে ফিল আপ করছে। টোটাল কথা হচ্ছে আপনি 100 কেজি সুতার মধ্যে আপনি 7.5 কেজি 7.2% ডাইস ব্যবহার করতে পারবেন। এখানে যদিও কনজাম্পশন 10 করে দেওয়া আছে, কিন্তু ওই যে আলটিমেটলি আপনি যখন করতে যাবেন তখন দেখবেন 7.2% উপরে এটা যাবে না কোনোভাবেই। আপনার 100 কেজি সুতার মধ্যে আপনি 7.2 কেজি আপনি ডাইস ব্যবহার করতে পারবেন। তারপর হচ্ছে আমাদের অ্যান্টিফোমিং এজেন্ট, এটা হচ্ছে আপনার শহরে যেভাবে থাকবে এগুলো সবগুলাই অ্যান্টিফোমিং এজেন্ট। 20 কেজি আছে কটনে, আর সিবিসিতে আছে 20 200 গ্রাম আছে কটনে, আর সিবিসিতেও 200 গ্রাম আছে। হোয়াইটিং এজেন্ট আছে 1 কেজি, আর সিবিসিতেও 1 কেজি। অ্যান্টি কেজি আছে কটন 1 কেজি, সিবিসি 1 কেজি। প্লাস্টিক সোডা দুটোই সেম, 3 কেজি 3 কেজি। হাইড্রোজেন পারঅক্সাইডও সেম, 3 কেজি 3 কেজি। পারঅক্সাইড স্টেবিলাইজার 750 গ্রাম 750 গ্রাম। সিগস্টিং এজেন্ট 1 কেজি 25 গ্রাম হচ্ছে কটনে, 1 কেজি 250 গ্রাম হচ্ছে কটনে, আর সিবিসি হচ্ছে 1 কেজি 100 গ্রাম। অ্যাসিড কটনে 2 কেজি, সিবিসিতেও 2 কেজি। রিঅ্যাক্টিভ, এটা ব্যবহার হয় না। ব্লিচিং, এটা বেশিরভাগ আমাদের জন্য লাগে না। অপটিমাম ব্রাইটনিং ও নাই। সফটনিং এজেন্ট অথবা সফটনার যেটাকে বলি আর কি আমরা, সেটার কটনেও 1 কেজি, সিবিসিতেও 1 কেজি। লেবেলিং এজেন্ট অথবা ডিবিসিএক্স কটনে 1 কেজি, সিবিসিতেও 1 কেজি। সোডা অ্যাশ কটনে 12 কেজি, সিবিসিতে জন্য 1 কেজি। শোপিং এজেন্ট কটনে 800 গ্রাম, সিবিসিতেও সেম। ফিক্সিং কটনে 500 গ্রাম, সিবিসিতে সেম। পারঅক্সাইড কিলার কটনে 300 গ্রাম, সিবিসিতেও সেম। রিডাকশন ক্লিয়ার কটনে 1 কেজি, সিবিসিতেও সেম। এনজাইম কটনে 500 গ্রাম, সিবিসি সেম। গ্লোবাল সল্ট কটনে 50 কেজি, সিবিসিতে 35 কেজি। এখন কথা হচ্ছে আপনার যখন কটন জুতা ব্যবহার করবেন তখন আপনি একসাথে 10 কেজি কটন আপনার কতটুকু কটনে ডাইস লাগবে, আর কতটুকু সিবিসি ডাইস লাগবে, কতটুকু ডাইস লাগবে এটা আপনারা ক্যালকুলেট করে নেবেন। এটা যেমন আমাদের যদি এখানে আমাদের কত কেজি আমরা শুদ্ধ ফেব্রিক ব্যবহার করছি, এখানে 6,27,000 কেজি আমরা সুতা ব্যবহার করছি। 6,27,000 কেজি সুতার মধ্যে আমাদের 6,70,000 কেজি হচ্ছে কটন, আর 10,000 কেজি হচ্ছে সিবিসি সুতা। তো ধরেন আমরা ডাইসটা দিয়ে কথা বলি, এটা হচ্ছে আমাদের কোন আইটেমে আমরা কি 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 ধরেন আমরা এলসি তে অ্যাসিড কিনছি, কত কেজি কিনছি, কত ডলার,
বর্তমানে কত কেজি ব্যবহার করতেছি, এই ইউনিটে ব্যালেন্স থাকতেছে কত সেটা হিসাব। মূলত কনজাম্পশনটা হচ্ছে এখানে। যেমন আমাদের 6,27,000 কেজি সুতা আমাদের এখানে আছে, এর মধ্যে 6,70,000 কেজি হচ্ছে কটন। তো সচরাচর আমাদের পিকিং এবং ডাইং কস্ট পারপাস আমরা 6,27,000 কেজি থেকে আমরা 12% ওয়েস্টেজ বাদ দেব। তো 6,17,000 কটন সুতা থেকে 12% ওয়েস্টেজ বাদ দিলে থাকে 5,42,000 কেজি 960 কেজি সুতা। এটাকে বাদ, যদি আমরা বাদ দিই 100 আর ইন্টু হচ্ছে দায়িত্ব হচ্ছে 10 কেজি, তো 10 দিয়ে ভাগ দিলে আমাদের হয় 54,296 কেজি আমরা ডাইস ব্যবহার করতে পারবো এই 6,27,000 কেজি, 6,17,000 কেজি কটন সুতার মধ্যে। ঠিক আছে। জিয়াদ ভাই আপনার মাইক্রোফোন মিউট অবস্থায় আছে। সমস্যা নাই ভাই, আমি কথা বলি নাই। তো থাকুক, আপনি নিয়ে গল্প থাকেন, সমস্যা নাই। তো যেটা নিয়ে কথা বলতেছিলাম যে 6,27,000 কেজি সুতার মধ্যে 6,17,000 কেজি হচ্ছে কটন, এবং 6,17,000 কেজি কটন সুতা থেকে আমরা যদি এই বাদ দিই, ডাইং নিটিং এবং ডাইং কস্ট বাদ দিই, তখন আমাদের সুতার পরিমাণটা দাঁড়াবে 6,17,000 মাইনাস 12%। ডাইং এবং নিটিং কস্ট বাড়াবো আমাদেরকে 12% বাদ দিতে হয়, যেটা হচ্ছে এই যে বর্তমান ওয়েস্টেজে 29% ওই নিয়ম অনুসারে। তো 12% বাদ দেওয়ার পর আমাদের সুতার পরিমাণ দাঁড়ায় 5,42,960 কেজি। তো 5,42,960 কেজিকে আমরা যদি 100 দিয়ে ভাগ দেবো, ভাগ 100 ইন্টু হচ্ছে 10 কেজি, রিয়েক্টিভ ডাইস 54,296 কেজি আমার এই ইয়েতে লাগবে। 54,000 54,296 কেজি। তো আর হচ্ছে 10 কেজি ছিল আমাদের সিবিসি সুতা। তো 10 কেজি সিবিসি সুতার সূত্র সেম, 10,000 কেজি মাইনাস নিটিং এবং ডাইং কস্ট 12% ভাগ 100 ইন্টু সিবিসি হচ্ছে আমাদের 60 টন করে পার 100 টন ব্যবহার করা হয়, ইন্টু 7। আমাদের সিবিসি লাগবে এখানে 616 কেজি। তো আমাদের টোটাল ইউজ হবে 616 প্লাস 54,296, 54,296, 54,912 ক্লিক করে আমাদের ব্যবহার করা হবে 54,912 কেজি। তো আপনার 54,912 কেজি হিসেবে আপনার এটা ভ্যালু যা আসবে আপনি তাই দিবেন। ঠিক আছে, এখানে এটা তার সূত্র করার কিছু নাই। আপনার এত যদি ডাইট থাকে, এত কেজি ভ্যালু যা আপনি তাই দিয়ে দিবেন, না থাকলে যেটা থাকবে ওটার পরিমাণ দিবেন। কম কম যেটা থাকবে ওটার পরিমাণ, যেন আপনার 54 কেজি আপনার লাগতেছে, সেখানে আপনার 50,000 কেজি আপনার কাছে ডাইস আছে, তো আপনি এখানে ডাইরেক্ট 50,000 কেজি ক্যালকুলেট করার পরে ডাইরেক্ট 50,000 কেজি বসাই দিবেন। এখানে 10,000 কেজির জন্য আর কিছু বসানোর দরকার নেই, আর এখানেও টোটাল ইউজের মধ্যে 50,000 কেজি থাকবে। আর ভ্যালু ধরেন যা আসে আর কি 1.5 লাখ কেজি, ধরেন আপনি এখানে 50,000 কেজি ডাইসের জন্য $1.5 যা আসে তাই, সবগুলো আইটেমই সেম। এখন এই বিষয়ে আপনারা যদি কারো কোশ্চেন থাকে বলতে পারেন, আমি আনসার দিচ্ছি।
আচ্ছা, কোশ্চেন নাই তো আমাদের এখানে হচ্ছে ডাইস কেমিক্যালের মধ্যে এই যে এখানে হচ্ছে আমাদের মানে ইনফরমেশন দিতে হবে যে আমরা কত কেজি ডাইস কেমিক্যাল ব্যবহার করবে এই ইউনিটে বর্তমানে, যেমন দা ফলোইং অ্যাক্সেসরিজ উইল বি ইম্পোর্টেড ফ্রম অ্যাবাউট ডাইস কেমিক্যাল এবং সল্ট অফ 6,27,000 কেজি মাইনাস 12% ইন্টু এত নিটেড ফেব্রিক্স ব্ল্যাক কটন সিবিসি গ্রেভিলান্স কনজাম্পশন ফর ডাইস কেমিক্যাল। আমি আমার মতো করে লিখে নিচ্ছি আর কি, আপনার যে সুবিধা হবে লিখে নেবেন। এখানে আপনি কোন কোন এলসিতে কত কেজি ডাইস কেমিক্যাল আপনি ইম্পোর্ট করছেন সেটার পরিমাণ, যদি প্রিভিয়াস ব্যালেন্স ব্যবহার করে না থাকেন, ধরেন বর্তমানে আপনি 10,000 কেজি লিখছেন, 10,000 কেজি এখানে লিখে দিবেন, বিলু যা আসে তাই লিখবেন, $8,000। যেমন আমরা ডাইস নিয়ে করছি, তাহলে আমরা ডাইস এখানে ডাইস নিয়ে শুধু কথা বলি, কারণ আমার এখানে ডাইস লাগছে 54,000 কেজি। 54,000 কেজি ডাইস এলসিতে আমি ইম্পোর্ট করছি, এলসি আমরা এত দেখছি ডাইস 54,000 কেজি, বিলু হচ্ছে $1,50,000 এলসিতে ইম্পোর্ট করছি। এখন 54,000 কেজি পুরোটাই আমার ব্যবহার করতে হচ্ছে, তখন আমি এখানে 54,000 কেজি বসাই দেবো, আর ভ্যালু $1,50,000 যেটা আছে সেটাই বসাবো, ব্যালেন্স নাই। তো আমি যদি চাই এখান থেকে 54,000 কেজি থেকে ইচ্ছা করলে আমি যেহেতু 4,000 কেজি ব্যবহার নাও করতে পারি, আর ওই হিসাবে ভ্যালু $1,40,000 দিলাম। তো সেক্ষেত্রে সরি, এখানে ব্যবহারটা হচ্ছে এই ঘরে, এটা হচ্ছে আমার কি আছে, তো এখানে 50,000 আর এখানে 1,40,000 দিলাম। এই অ্যামাউন্টটা হচ্ছে আনুমানিক ভ্যালু, এটা কোনো অ্যাকচুয়াল ভ্যালু না। তো আমার 54,000 ছিল, আমি 50,000 ব্যবহার করছি, আমার কাছে আরো 4,000 কেজি ব্যালেন্স আছে, আর ভ্যালু আছে 10,000 কেজি, যেটা আমি পরবর্তী কোনো ইউটিতে ব্যবহার করতে পারবো। ঠিক আছে, আপনারা কি বিষয়টা বুঝতে পারছেন? আর জি জিহাদ ভাই, আমার একটা প্রশ্ন ছিল। জি জি ভাই বলেন। জিহাদ ভাই, যখন আমরা ফেব্রিকটা যখন এটা কেমিক্যাল ইউজটা দেখাচ্ছি, এটা তো কেমিক্যালের ক্ষেত্রে কোনো ফেব্রিক্স আসে না, কেমিক্যাল হচ্ছে সুতার জন্য। সুতার জন্য, হ্যাঁ সেটা আমি ক্লিয়ার হওয়ার জন্য আর কি, যখন সুতা কিনে আমরা ডাইং করব তখন এই কেমিক্যাল ইউজটা দেখানো লাগবে, আর ডাইরেক্ট যখন আমরা ফেব্রিক নিয়ে থাকবো তখন তো এটা দেখানো লাগবে না, তাই না? জি না, জি না, ফেব্রিক্স ডাইং হয়ে আসে। হ্যাঁ ফেব্রিক্স হ্যাঁ, দুই ওইটা তো ধরনের একদম রেডি আছে, চলে আসে। কোশ্চেন আছে। একটা হচ্ছে আপনার গে ফেব্রিক্স, যেটা অল ওভার ডাইং হয়ে আসে না, ওটা হচ্ছে ডাইং করতে হয়। আরেকটা জি হচ্ছে জি। ডাইং হয়ে আসে। এরপর আবার আরেকটা আছে যে আপনার অল ওভার পেইন্ট। অনেক সময় দেখা যায় হ্যাঁ, কি আপনার ডাইং করার পরে আপনি কি করেন, মানে যে অনেক সময় আমরা চেক শার্ট কিনি না, বা অন্য যেরকম আর কি বড় বড় প্রিন্টেড আলাদা জামা, যেগুলো থাকে। যেগুলো আর কি ওগুলো অল ওভার প্রিন্ট, প্রিন্টেড না, চেস্ট প্রিন্ট একটা, অল ওভার প্রিন্ট আরেকটা। কালার প্রিন্ট আরেকটা, আচ্ছা। তো অল ওভার প্রিন্টের জন্য আমরাও সেম ভাবে আমরা কেমিক্যাল ইউজ করে থাকি। তো ওটার জন্য আমরা আলাদা একটা ক্লাস করবো, সেমই প্রায় কনজাম্পশন সবই সেম, ওতে লেখা থাকবে। আপনারা জাস্ট এখানে কত কেজি ইম্পোর্ট করছেন, কত কেজি ব্যবহার করতেছেন ওটা দেখাইবেন, আর এখানে কনজাম্পশন দিয়ে দিবেন যে আমি এত কেজি কনজাম্পশনের মধ্যে 10 কেজি কনজাম্পশন দিয়া 50,000 কেজি ডাইস আমি ব্যবহার করতেছি। আচ্ছা আচ্ছা। আর ফেব্রিক্স এবং গ্রে ফেব্রিক্স আসলে আপনি কেমিক্যাল ইউজ করতে হবে না। যদি ফেব্রিক্স আপনি ইম্পোর্ট করেন, সেটা কখনোই আপনি রাইস কেমিক্যাল ব্যবহার করতে পারবেন না। না, আমাদের কাছ থেকে হয় কি, আমাদের তো ফেব্রিক্সটা ম্যাক্সিমাম যায় তো রেডি ফেব্রিকটাই যায়, সেই ক্ষেত্রে তার এটা দেখানো দরকার লাগে না কোনো গার্মেন্টস এর। আর যদি এটা ওই যে আরএফডি একটা আছে, যে কাছ রেডি থেকে ফর তার ডাই। মানে আপনি কি ফেব্রিক্স এক্সপোর্ট করেন? হ্যাঁ, এক্সপোর্ট করি। ফেব্রিক্স এক্সপোর্ট করেন না গার্মেন্টস এক্সপোর্ট করেন? না না, ফেব্রিক্স, আমাদের ফেব্রিক্স টেক্সটাইল। তাহলে তো আপনার রাইস কেমিক্যাল ব্যবহার করতে হয়, যেহেতু আপনি হ্যাঁ, ফেব্রিক্স আমাদের তখন ইউপির ক্ষেত্রে ডাইস কেমিক্যাল ব্যবহার করতে হয়, আমাদের তো ইউডি করতে হয় না, যখন ইউডি আপনি আমরা নিয়ে থাকি আর কি import করেন গার্মেন্টস নাকি থেকে। ডাইরেক্ট এক্সপোর্টার? আমাদের ডিম ডিম ডাইরেক্ট দুইটাই হয়। ডাইরেক্টের ক্ষেত্রে তো ইউপি ইউপি নেওয়া লাগে না, ডিমের ক্ষেত্রে তো ইউপি নেওয়া লাগে। হ্যাঁ, ডিমের ক্ষেত্রে ইউপি নেওয়া লাগে, ডাইরেক্টের জন্য লাগে না। হুম, সেটাই আপনি আপনার ডেটা কমিশন যেটা আছে সেটা কিন্তু আপনি ব্যবহার করতে পারবেন, কোনো সমস্যা নাই। যে কত রেঞ্জ মাধ্যমে আপনি ইম্পোর্ট করছেন, কি কি আপনার আছে,
আর লাস্টে কর হচ্ছে আপনার মানে এর জন্য সাপ্লায়ার নেম এবং অ্যাড্রেস। কারণ আমি রাইসটি যদি আমি ইন্দোনেশিয়া থেকে ইম্পোর্ট করে থাকি, তো আমি এটা ইন্দোনেশিয়ার নাম দিলাম। আমি জাপান থেকে রাইসটি ইম্পোর্ট করছি, এখান থেকে আমি জাপানের নামটা রাখলাম। কনজাম্পশন অনুযায়ী কনজাম্পশন থেকে কখনোই বেশি ইউজ করা যাবে না। আপনি একটা জিনিস দেখেন, আপনার এখানে আমিও তখন বলছিলাম যে 7.25% উপর ডাইস ব্যবহার করা হবে না। আপনার এখানে কনজাম্পশন আছে 10 কেজি করে পার 100 কেজিতে, আর ব্যবহার করতেছেন কত আসে 54,000 কেজি। হ্যাঁ, তো আপনি যদি ওই হিসাব করে দেখেন যে আমার 6,17,000 কেজি, 6,17,000 কেজি হচ্ছে আমার সুতা, ইন্টু 7.2%, 6,17,000 ইন্টু 7.2%, আমার 44,000 কেজি। সরি, সোনা 296 কেজি। হ্যাঁ, সোনা 296 কেজি আমার আসে। আমি এখানে 50,000 কেজি ইউজ করছি। তো ট্রেডও করার মানে ফাইলটা হচ্ছে আপনার দায়িত্ব নেওয়ার জন্য খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। যারা কনভেনশনের বাইরে কোনো কিছুই আপনি ব্যবহার করতে পারবেন না, চাইলেও সম্ভব না। আপনি যা ইচ্ছে ইনপুট করতে পারবেন, কিন্তু ব্যবহার অবশ্যই আপনার ডেটা কনভেনশন অনুযায়ী দেখাতে হবে। তো আমার এখানে 6,17,000 কেজির মধ্যে আমার 54,000 কেজি আসে 10 কেজি হিসাবে রিয়েক্টিভ ডাইস। আমি 50,000 কেজি ইউজ করতে পারবো, কিন্তু 55,000 কেজি ইউজ করা যাবে না। মানে কম ব্যবহার করা যাবে, বেশি ব্যবহার করা যাবে না। আচ্ছা, এই বিষয়ে কি আপনাদের আর কারো কোনো কোশ্চেন আছে এখানে? জিয়াদ ভাই, এই যে ড্যাডোটা কি সবার জন্য সেম, না এটা এক একজনের জন্য এক একটা লিস্ট দিয়ে দেয় ড্যাডো থেকে? ওটা ম্যাক্সিমাম সময় সেম, যেমন 99% আমি সেম পাইছি। কিছু কিছু সময় দেখা গেছে ধরেন আপনার অ্যাসিড বা অ্যান্টিফোমিক এজেন্ট এগুলো কেউ কম বেশি নিতে পারে, কিন্তু যেমন রিয়েক্টিভ ডাইস আর হচ্ছে গিয়ে আপনার পিগমেন্ট ডাইস, লবণ, ডিসপার্স ডাইস, এগুলো 100% সবাই সেম হয়। নিট কম্পোজিট ফ্যাক্টরি গুলোর জন্য আর কি। তাহলে এই যে কেমিক্যাল সাধারণত তিন রকম হয়, মানে ডাইস, কেমিক্যাল আর সল্ট, তাই না? কেমিক্যাল তো অনেক রকমের হয়। কেমিক্যাল তো আপনার মানে প্রায় অনেকগুলো আইটেম আছে, আর ডাইসের মধ্যেও প্রায় 6-7টা আইটেম আছে। কিন্তু সবগুলা কেমিক্যাল তো আপনার ব্যবহার করা যায় না বা ব্যবহার করা হয় না। যেটা আপনি ব্যবহার করেন সেটাই আপনি ইম্পোর্ট করবেন বা কিনবেন। আর ডাইং এর মধ্যে দুইটা কথা আছে, একটা হচ্ছে ফ্রি ট্রিটমেন্ট, একটা হচ্ছে ডাইং। ডাইং করার আগে ফ্রি ট্রিটমেন্ট করতে হয়, তারপর ডাইং করতে হয়। ওটাও ডাইং এর একটা অংশ। ডাইং ফ্রি ট্রিটমেন্ট এবং ডাইং ফিনিশিং দুইটা আছে একেবারে part। ফিনিশিং এও কিছু আপনার ইউজ করে, কেমিক্যাল ইউজ জি করা জি হয়, সেটা অল্প। জি, হুম। পুরো ডেরোতে লেখা আছে ফ্রি ট্রিটমেন্ট এবং ফিনিশিং দুইটাই লেখা আছে ডেরোতে। কেজিতে না এলবিএস এ হিসাবটা আসলে কত ভাই কেজিতে কত সবাই আপনার কথা আসতেছে না। কত কেজিতে কত কত এলবিএস এ কত কেজি কেমিক্যাল লাগবে, এটা কি আসলে এলবিএস থেকে আসলে কখনো আপনার আমি কাউন্ট করি নাই, আমি কেজি থেকে কাউন্ট করছি। বাকি আপনি এলপিএস তো হচ্ছে আপনার ফেব্রিক্স তো আপনি সুতা কেমিক্যাল ইউজ করতে পারবেন না। আচ্ছা, কত কেজি ফেব্রিকের জন্য বা কত কেজি সুতার জন্য আমি কত তো কেজি? সেটাই বলতেছিলাম যে ধরেন আপনার কাছে
100 কেজি সুতা আছে, হ্যাঁ। তো আপনি 100 কেজি সুতার মধ্যে আপনি 10 কেজি ডাইস রিয়েক্টিভ ডাইস ব্যবহার করতে পারবেন। তো আপনি 100 কেজি সুতা থেকে আপনি প্রথমে নিটিং এবং ডাইং কস্ট বাদ দিতে হবে। আমাদের গত 3-4 বছর আগে যে সার্কুলার দিলেও কস্ট হচ্ছে ডাইং নিট কম্পোজিটের জন্য 29%, নিট কম্পোজিটের জন্য ওটার মধ্যে ডাইং এবং নিটিং কস্ট হচ্ছে আপনার 12%। মানে ডাইং নিটিং এবং ডাইং করতে আপনার 12% যে ফেব্রিক্স নষ্ট হয়ে যায়, সেক্ষেত্রে এটা আপনাকে বাদ দিতে হবে। তো আপনি 100 কেজি থেকে 12% বাদ দেন, তখন থাকে আপনার কাছে 88 কেজি, ঠিক আছে। ওই 88 কেজি দিয়ে আপনি 100 দিয়ে ভাগ দিয়ে 10 দিয়ে গুণ দিবেন। সরি, হ্যাঁ, 100 দিয়া ভাগ দিয়ে 10 দিয়ে গুণ দিবেন। মানে যেটা আপনার 1.5তে আছে, যেমন ডাইস আমার 1.5তে 10 কেজি আছে পার 100 কেজিতে, এটা কিন্তু ওখানে লেখা থাকে পার 100 কেজিতে জন্য 10 কেজি আপনি ব্যবহার করতে পারবেন। আর 100 কেজির জন্য আমি ইটা ধরতেছি হলো গিয়া ওয়েস্টেজ, মানে যেটা আমি পার্সেন্টেজ বাদ দিচ্ছি, এটা কি জি 29% বাদ দেবো নাকি 12% বাদ দেবো? 12% বাদ দিবেন, আপনি নিটিং এবং ডাইং কস্ট বাদ দিবেন। ও, নিটিং এবং ডাইং কস্ট 12% বাদ দিয়ে তারপরে 88 কেজি। ডাইং করবেন, আপনি ডাইং করার পরে তো কাটিং করবেন, সেটা তো অন্য বিষয়। কাইং, সুইং, ফিনিশিং তো এটা পরে। তো ওই অস্টেজগুলো আপনি বাদ দিতে পারবেন না, ওগুলো সহকারে তো আপনি ডাইং করছে, ওগুলো তো বাদ যাচ্ছে। জাহিদ ভাই, জি ভাই বলেন। ডাইং এ তো আরেকটা পার্ট আছে, সেটা হচ্ছে আপনার প্রিন্টিং পার্ট। প্রিন্টিং পার্টে ভাই ডাইং মানে এ কোনো প্রিন্টিং পার্ট নাই, আমি একটু আগে বলেছি ডাইং এ কোনো প্রিন্টিং পার্ট নাই। অল ওভার প্রিন্ট নামে আরেকটা আছে, ডাইস কেমিক্যাল ব্যবহার করার অপশন আছে। যাদের অল ওভার প্রিন্ট আছে তারা ওটার জন্য ডাইস কেমিক্যাল ব্যবহার করতে পারে। যেমন আমি বলি আমাদের যারা এওপি হ্যাঁ এওপি এওপি আচ্ছা, এওপি তে তো পিগমেন্ট ইগুলা ইউজ করে। জি আমি অলরেডি তো বলছি, আপনি যখন দেখবেন তখন আপনি শুনবেন। আমি অলরেডি বলছি ও ডাইং আচ্ছা, এর সাথে তখন আমি ব্যবহার ছিলাম করা না। হয় Okay. ডিসপার্স ডাইস এবং হচ্ছে রিঅ্যাক্টিভ ডাইস। আর অল ওভার প্রিন্টে ব্যবহার করা হয় ডাইসের মধ্যে পিগমেন্ট ডাইস সবচেয়ে বেশি। জি জি। আর অল ওভার প্রিন্টে কেমিক্যাল 8-10টা আইটেম ব্যবহার করা, বেশি ব্যবহার করা হয় না, কিন্তু ডাইংকে অনেকগুলো আইটেম ব্যবহার করা হয়। আচ্ছা, তখন মনে হয় আমি ছিলাম না, একটু সমস্যা, আমি পরে দেখে নিব না। ওকে ওকে, আর কারো কি কোনো কোশ্চেন আছে সজল ভাই? আচ্ছা ভাই, এই যে আমরা যে কেমিক্যালটা ইউজ করা, হ্যাঁ, এটা তো আগে তো ইয়ার্ন গুলা ইউডিতে থাকতে হবে না, এটা হলো অন্য ইউডি, যে কোনো ইউডিতে অবশ্যই অবশ্যই এটা মানে যে কোনো ইউডিতেই থাকুক, অসুবিধা যে কোনো একটা হচ্ছে আমি বলি, একটা হচ্ছে আপনার এই যে যেমন আমাদের একটা ফেব্রিক কিনলে আমরা যে মাস্টার্স থেকে কিনি, ওই মাস্টার্স ইউজ করতেই হবে মাস্ট। যদি আপনি অন্য মাস্টার্স ব্যবহার করেন তখন আপনাকে ব্যাংকে এনওসি নিতে হবে। অ্যাক্সেসরিজের ক্ষেত্রেও সেম। কিন্তু ডাইস কেমিক্যালের ক্ষেত্রে আপনি লোকাল কিনেন বা ইম্পোর্ট করেন, যাই করেন না কেন, আপনি একটা মাস্টার্স মানে এরা বেশিরভাগই আমরা ক্যাশেলসি দিয়ে কিনি। অনেকে মাস্টার্স দিয়ে পারচেস করে যদি আপনার ক্যাশেলসি অপশন না থাকে, বা অনেকে ক্যাশেলসি কোটা পূরণ হয়ে গেলে আপনার সেক্ষেত্রে আপনার ব্যাক টু এজেন্সি কোটা দিয়ে তারা ইম্পোর্ট করে। তো সেক্ষেত্রে আপনি যে কোনো মাস্টার্সিতে এই কেমিক্যালটা ব্যবহার করতে পারবেন, সেটা কোনো বাধ্যবাধকতা নাই আপনার জন্য। তার মানে অডিটে যে কোনো এক জায়গায় কেমিক্যাল মানে ইউজ করা দেখাইলেই হলো, মানে এটা এখানে মানে মোস্ট ছোট, ইম্পর্টেন্ট যে কথা কোনো হচ্ছে ছোট একটা আপনি যে কোনো জায়গায় দেখেন কোনো সমস্যা নাই, কিন্তু যদি এফওসি দিয়ে মাল আনেন, এফওসি দিয়ে কোনো ডাইস কেমিক্যাল আনলে যে মাস্টার এলসিতে এফওসি দিয়ে আনবেন সেই মাস্টার এলসিতে মাস্ট ব্যবহার করতে হবে। ও আচ্ছা, এটা এফওসির ক্ষেত্রে। জি শুধু এফওসির ক্ষেত্রে, বাকি আদার্স নরমাল। কারণ এফওসি আপনি একটা নরমাল জিনিস বন্ডে জানেন যে এফওসি দিয়ে যদি কোনো ফেব্রিক্স আপনি ইম্পোর্ট করেন, সেটা কিন্তু ওই মাস্টার এলসিতে ফুল এক্সপোর্ট দেখাইতে হবে। কোনো কারণে ফেল হলে কিন্তু আপনার ডিমান্ড ধরা দিবে, কিছু করার নেই। এফওসিটা যেটা থেকে আসছে সচরাচর, কারণ আপনাকে সবাই তো ফ্রিতে দিবে না। আপনি একটা বায়ার থেকে ফ্রিতে মাল আনছেন, এই মাল আনে আপনি অন্য বায়ার ব্যবহার করছেন, সেটা তো হবে না। কারণ ওই বায়ার তো আপনাকে ফ্রিতে মাল দেয় নাই। যে বায়ার দিয়ে সে বায়ার আপনার এটা ব্যবহার করতে হবে। আপনার নিজস্ব ইনপুট হলে সেটা হচ্ছে ভিন্ন কথা, কিন্তু আপনি যদি একজন থেকে ফ্রিতে নিচ্ছেন, একজন তো ফ্রিতে এনে সেটা একজন ব্যবহার করবেন, সেটা তো কেউ মানে নিব না, আপনি নিজে তো মানবেন না। সেক্ষেত্রে ওই এফওসির জন্য যদি আপনি কেমিক্যাল ইউজ করা হয়,
সেই কেমিক্যালটা কি জি আলাদা করে এলসি খুলে করতে হবে, না আপনার অন্য কোনো ব্যাক টু ব্যাক? এফওসি তো ব্যাক টু ব্যাক প্রশ্ন আসে কেন? এফওসি হচ্ছে সে আপনাকে ফ্রিতে দিচ্ছে, কোনো এলসি নেই এখানে, কোনো এলসি অপশনও নাই। এলসি কোথেকে আসবে এখানে? এফওসি মানে তো ফ্রি ফ্রি অফ অফ কস্ট কস্ট। না? জি জি ও মানে কেমিক্যালও ফ্রি অফ কস্টে করা যাবে, তাই তো? আমি বলছি ইয়ানটা আর কি, মানে আমরা এগুলো করি। বুঝছি বুঝছি। ঠিক আছে। ঠিক আছে, আমাদেরকে আর কারো কোনো কোশ্চেন আছে? আমরা ইউডিটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, আপনি ইউডিটা পারলে এলিমেন্ট সেম, এলিমেন্টে কোনো এক্সট্রা কোনো কিছু না, শুধু কেমিক্যালটাই হচ্ছে এক্সট্রা ব্যবহার করতে হয়। আর একটা কথা সবসময় মনে রাখবেন এলিমেন্ট করার সময়, যে আপনার ওই এলসিতে শিপমেন্ট ডেট কি চলে গেছে বা শিপমেন্ট হয়ে গেছে কিনা, সেটা অবশ্যই খেয়াল রাখবেন। শিপমেন্ট ডেটের পরে যাতে কোনোভাবে এলিমেন্ট না হয়, সেটা হলে কিন্তু আপনার শিপমেন্ট ডেটের পর যে কাঁচামাল ব্যবহার করবেন এলিমেন্টে, সেটা কিন্তু আপনাকে ডিমান্ড হিসেবে গণ্য করা হবে। হ্যাঁ, ডিমান্ড হিসাবে করে ফেলবে। তারপরে ব্যাক টু ব্যাকের ক্ষেত্রে সব ব্যাক টু ব্যাক ঢুকলো কিনা এই বিষয়গুলো আর কি। হ্যাঁ, এটা তো অলরেডি ইউডি ক্লাসের সময় বলছি যে সব টুকু অবশ্যই ঢুকাতে হবে। ইউডি তো যতগুলো মাস্টার, এই এক মাস্টার যেতে যতগুলো ব্যাক টু ব্যাক হয় সবগুলো ইনক্লুড করতে হবে। আর কোনোভাবেই এলসি এক্সপোর্ট কমপ্লিট হওয়ার পরে অ্যামেন্ড করা যাবে না। যদি আপনার কেমিক্যালের ক্ষেত্রে, অ্যাসেম্বলি দরকার হয়, এই বন্ডে কেমিক্যালের ক্ষেত্রে কোনো এমন কোনো প্রবলেম আছে কিনা? ধরেন কেমিক্যালে কোনো ক্ষেত্রে ভুল হইলে কি ধরনের ভুল হইতে পারে, মানে কেমিক্যালে না যখন কাজটা কেমিক্যাল করব? 100 কেজিতে আপনাকে 37 কেজি কেমিক্যাল ব্যবহার করতে দেয় সব মিলাইয়া, হ্যাঁ। তো দেখা গেছে ওটাই ফুলফিল হয় না, যে 37 কেজি কেমিক্যালই মানুষ ব্যবহার করতে পারে না, আনতেই তো পারে না, ব্যবহার করবো কেমনে? বাংলাদেশে যে এলসি যে অবস্থা, এলসি পায় না মানুষ। ও আচ্ছা, নিচে থাকলে তো তাহলে আর প্রবলেম হয় না, ও প্রবলেম তো হয় উপরে গেলে। জি জি এই হচ্ছে কথা। তাহলে আমার মনে হয় ভাই ওই যে ড্যাডোর যে এই সহগটা, ওইটা খুব জরুরি বিষয়, কারণ ওইটা যদি ওই লিস্টটা আর কি থাকলে, হ্যাঁ, ওই লিস্ট ধরে ডেডো ধরে আর কি এই শখটা, জিনিসটা ইউজ করেছে। যেমন আমি এখানে ডেডো শখটা দেখেন, আমি আপনাদেরকে দেখাই। ডেডোর চার্টটা একটু ইউডি, গ্রুপে দিয়ে। হ্যাঁ ডেডো চার্ট দিয়ে দিব, সমস্যা নেই। এখানে কেমিক্যাল, আচ্ছা হ্যাঁ সিলেক্ট করতে হবে। রাইস কেমিক্যাল, দ্বিতীয় কোডটা হচ্ছে আর কি ডেডো কমিশনের জন্য। এখানে দেখেন আমি আইটেম ওয়াইজ আমি লিখে রাখছি, আমার ডেডো কমিশন থেকে আমি লিখে রাখছি যে এসএস কোড হচ্ছে এত, রিয়েক্টিভ ডাইস 100% কটনে হচ্ছে পার 100 কেজি, কটনের কন্ডিশন হচ্ছে 10 কেজি, ডিসপাস ডাইস অ্যান্টি, সবগুলো আমি এরকম লিখে রাখছি। কটন, সিবিসি, গেমিলান্স, আমি শুধু এখানে দুটো দেখাচ্ছি, বাকিগুলো আমার আলাদা এক্সেল শিটে আছে, ওটা এখানে দেখাচ্ছি না। তো আমি এভাবে করে নিচ্ছি, কন্ডিশন দিয়ে ধরে ধরে বসাই নিচ্ছি, আপনারাও চাইলে বসাই নিতে পারবেন। ইয়ার তো নরমালি ভাই ওই যে কটন আর সিবিসি এই দুইটাই হয় না, না আরো কি কি কমন আর আছে? গেমিলান্স আছে, ওটা হচ্ছে 95% কটন, 5% বিস্কস অথবা 5% স্প্যান্ডেক্স অথবা 5% লাইকা, যাই হোক ইটিসি ইটিসি এগুলো আর কি। আর সিবিসি তো হচ্ছে 60-40 অথবা 65-35, আর 100% কটন তো হচ্ছে 100% কটনই। আচ্ছা আচ্ছা, তাহলে ওই যে ওইটার জন্য আবার ড্যাডোর ইয়াটা ভিন্ন আর কি। জি জি, তবে বেশিরভাগই সবাই ব্লক এলসি বলে, বাংলাদেশে কোনো গ্রেমিলান্স বা সিবিসি খুব কমই ব্যবহার করা হয়, যারা ডাইস কেমিক্যাল ব্যবহার করে, কারণ কটন তো একটু বেশি ব্যবহার করা যায়, এই জন্য সবাই কটনটাই অপশন হিসেবে ধরে নেয়। আপনি সুতা কিনছি আমি সিবিসি, কিন্তু আমি এলসি করছি 100% কটনের, সুতো ডেলিভারি কিন্তু সিবিসি হয়, কিন্তু এলসি হয় 100% কটনের। তাহলে ওই কেমিক্যালটা আর কি ইয়াটা বেশি পাওয়া যায়, হ্যাঁ। জি জি, আর আমাদের নেক্সট ক্লাসে আমরা বিজিএমই ইউডি নিয়ে আলাপ করব। মুকুট ভাই আপনার ক্যামেরা বন্ধ করেন।
প্লিজ। ভাই এই সিবিসি তে আমি যখন সিবিসি ডেলিভারি করি তখন এইচএস কোডে কি কোনো ঝামেলা হয় না? জি ভাই, একটু মানে আমি এলসি করছি 100% ইয়ের কটনের, তো হ্যাঁ ঢেইয়া শিপমেন্ট করতেছি সিবিসি নাকি? ভাই, শিপমেন্ট করতেছেন আপনি 100% কটনই। আপনার ধরেন তাহলে একই এলসি তে, শুনেন আমি বলি, একই এলসি তে আপনার 100% কটনও আছে আর সিবিসিও আছে। আমাদের একটা মাস্টার এলসি ভ্যালু হয় $1 কোটি, মানে কল্পনার বাইরে। তো এখানে 100% কটন থাকে, সিবিসি থাকে, গেবিলান্স থাকে। তো আমরা কি করি, ধরেন আমাদের টোটাল লাগবে 200 কেজি সুতা, হ্যাঁ। আমরা 10 কেজি কিনি আমরা গেমিলান, 10 কেজি সিবিসি, বাকি 180 কেজি কিনি আমরা 100% কটন। তো সেক্ষেত্রে আমি এক্সপোর্ট দেখাচ্ছি, আমি সিবিসি এক্সপোর্ট করতেছি, সেটা আমরা ধরতে পারতেছি না। সিস্টেম তো অনেকগুলাই আছে লোকচুরি। আর যদি শুধুই 100% কটন থাকে আপনার এলসিতে, সেক্ষেত্রে আপনার 100% কটনেই আপনার করতে হবে, কিছু ইম্পোর্ট করতে হবে। আর যদি শুধু সিবিসি থাকে তখন শুধু 100% কটন করলে কিছু অন্তত সিবিসি রাখতে হবে। মানে আমরা যখন দেখি যে আমাদের 100% কটন, এখানে শুধু কটনই এক্সপোর্ট যাবে, তখন আমরা কটন 50% নিই আর সিবিসি 50% নিই, যাতে আমরা কেমিক্যালটা ব্যবহার করতে পারি আর আমাদের এক্সপোর্টটাও ঠিক থাকে। আমরা দুটোই খুলি, যদিও সিবিসি একদম খুব কম আকারে খুলি, 5% থেকে 10% খুলি সিবিসি, বাকি সবই 100% কটন। আচ্ছা, আমাদের পরবর্তী ক্লাস হবে বিজিএমই ইউডি নিয়ে, ঠিক আছে? আমরা বিজিএমই ইউডি এবং এমএন দুদিন করছি। আর আপনারা আসলে প্র্যাকটিক্যালি টাইপ চেষ্টা করলে অনেক কিছুই হয়তো আগাতে পারবেন, না করলে এইভাবে থেমে থাকতে হবে, আগাতে পারবেন না সহজেই। চেষ্টা করুন সবাই সবাই প্র্যাকটিক্যালি করার জন্য, ঠিক আছে ভাইজান? আচ্ছা, আর কেউ কিছু বলার না থাকলে আমরা মিটিংটা ক্লোজ করতে চাই। সজল ভাই, জি ভাই। ভাই আর তো কোনো কোশ্চেন মনে হয় না আছে, আপনারা তো বুঝতেছেন না, এই ডায়মন্ড সবই সেম, শুধু ডায়মন্ডে শুধু ইনকেস ডিক্টেট একটা বিষয় আছে আর ডাইস কেমিক্যাল একটা বিষয় আছে, এই দুটো হচ্ছে গুরুত্বপূর্ণ। আর লাস্টে সামারিতে শিপমেন্টের এক্সপায়ার ডেট বা চেঞ্জ হলে তো ওটা চেঞ্জ করে নিতে হয়। এই তিনটা জিনিস হচ্ছে ডায়মন্ডে বেশি বেশি গুরুত্বপূর্ণ। আর কোনো অবস্থাতে শিপমেন্টের পরে অ্যামেন্ড করা যাবে না। জি সব ভাই বলেন। ওই কেমিক্যালের এটাই একটু অনেক ক্লিয়ার, এখন ভিডিও দেখে আবার ক্লিয়ার মানে আর কি। আচ্ছা, আর ক্লিয়ার যদি আপনি না হন, আমি আপনাকে এক্সেলটা আমার কেমিক্যাল দিয়ে দিব, আপনি আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে রাখেন। আর ক্লিয়ার না হলে আপনি আমাকে ফোন দিয়েন দিনের বেলায়, সমস্যা নেই। ঠিক আছে। আর আমাদের ওই ওভেনে তো ওই কেমিক্যালের ইউজটা না, এই কারণে আরো বেশি একদম ঝামেলা লাগে। ওভেন নিতে যান না, নিতে গেলে তো কেমিক্যাল পাইবেন। নিট নাই তো আমাদের কোম্পানির, অন্য কোম্পানিতে আছে। চাকরি নিয়ে তো নাকি। আল্লাহ ভরসা। ভাই ঠিক আপনি আছে কি ভাই। সারা জীবন কি বিজিএমই থাকবেন নাকি? আপনি ইয়া বিকেএমএ তে কখনো যাবেন না? হয়তো দেখা গেছে চাকরি হারায় গেছে গা, চাকরি ছাঁটাই হয়ে গেছে গা, পরে বিকেএমএ তে জয়েন করছেন। না, আমি ভাই আশা করি রেকর্ডটা তাহলে বন্ধ করে দেই। বিজিএমই বিকিউ দিতে থাকবো। হ্যাঁ, বন্ধ করে দেন ভাই।